আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এমন একটা সময় ছিল যখন মক্কা নগরী শুকিয়ে গিয়েছিল, চারদিকে ছিল পানির জন্য হাহাকার, অর্থাৎ মক্কায় তখন বৃষ্টি হচ্ছিল না। সে সময় মহান আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 9 বছর। তৎকালীন সময়ে মক্কায় একটি প্রথা প্রচলিত ছিল যে মক্কার মানুষেরা যদি কোনো কাজ করতে চাইতো, তারা বড় একটি বাসনে পানি জাতীয় কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করত এবং সেই বাসনে বিভিন্ন গোত্রের সর্দারেরা হাত ডুবিয়ে সেই কাজ সম্পন্ন করার শপথ করত। ঠিক সেই মোতাবেক যখন মক্কায় বৃষ্টি হচ্ছিল না, তারা বড় একটি বাসন জোগাড় করে এবং তাতে পানি জাতীয় কিছু তরল দিয়ে পরিপূর্ণ করে এবং বিভিন্ন গোত্রের সর্দারেরা তাতে হাত বাড়ায় এবং শপথ করে বলে, মক্কায় পানির সংকট এসেছে, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে, এজন্য আমরা কসম করছি আজকে আমরা কাবার কাছে আসব এবং কাবার দেয়ালকে আঁকড়ে ধরে রাখবো। আর ততক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসছে। যদি পানি না আসে তবে আমরা মারা যাব, তবু আমরা কাবার দেয়ালকে কখনোই ছাড়বো না। মক্কার গোত্র প্রধানেরা এই কসমের পরে পরামর্শ করলো, আজ রাতেই তারা কাবা শরীফের নিকট আসবে এবং কাবার দেয়ালকে আঁকড়ে ধরে রেখে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। সেদিন রাত্রে তারা কসম খেয়েছিল, তারা কাবা ঘরের সামনে জমায়েত হতে শুরু করলো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিলেন, তিনিও যাচ্ছিলেন কাবা ঘরের দিকে। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 9 বছর। তিনি তার চাচা আবু তালেবকে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন তার চাচা উত্তর দিল, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, আমরা পানির অভাবের মধ্যে রয়েছি, আমরা পানিতে হাত ডুবিয়ে শপথ করেছি যতদিন না মক্কায় বৃষ্টি আসবে আমরা কাবার দেয়ালকে ছাড়ব না। এই কসমকে পরিপূর্ণ করতে কাবা ঘরে যাচ্ছি। এই কথা শুনে মহান আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আবু তালেব বললেন, না বেটা, সেখানে মক্কার সকল গোত্র প্রধানেরা থাকবে, আমি একটি বাচ্চাকে নিয়ে গেলে তারা আমাকে অপমান করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে নিয়ে চলুন, তারা যদি সেখানে আমাকে থাকতে না দেয় আমি সেখান থেকে চলে আসব। নবীজির চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতোই আগলে রাখতেন। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নিকটে পৌঁছে গেলেন। সেখানে অন্যান্য গোত্রপ্রধানেরা জমায়েত হয়েছিল, সব মিলিয়ে 32 জনের মতো। তারা সবাই পানিতে হাত ডুবিয়ে শপথ করেছিল। যখন মক্কার বাকি সবাই জানতে পারলো মক্কার গোত্রপ্রধানেরা সেখানে বৃষ্টি না আসা পর্যন্ত কাবার দেয়াল আঁকড়ে ধরে রাখবে, শপথ করবে, তখন তারাও কাবার দিকে ছুটে আসলো। সেখানে নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সকলেই সামিল হয়েছিল। কাবার আশেপাশের মানুষজন দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যে 32 জন শপথ করেছিল তারা ছিল কাবার সব থেকে বেশি নিকটে। আবু তালেবের ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাবার সব থেকে নিকটে ছিলেন। যখন তারা নবীকে সেখানে দেখলেন, তারা আবু তালেবকে বললেন, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা মক্কার গোত্র প্রধানেরা আমরা এখানে শপথ করতে এসেছি, তুমি কেন এই বাচ্চাকে নিয়ে এসেছো? এখানে এই বাচ্চার কোনো কাজ নেই। তখন আবু তালেব বললেন, তুমি পিছনে গিয়ে বসো। এইটুকু শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়ে বসে থাকলেন। তারপর সেই 32 জন কাবার দেয়াল আঁকড়ে ধরে বলতে থাকে, হে কাবা ঘরের স্রষ্টা, আমাদের পানির কষ্ট দূর করে দিন। এইভাবে বলতে বলতে পুরো রাত কেটে গেল আর সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি এলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল আর তারা এভাবে বৃষ্টি চাইতে থাকলো। তারা বলতে থাকলো, হে কাবার স্রষ্টা, আমাদেরকে পানির কষ্ট দূর করে দিন, তবু বৃষ্টি এলো না। এর সঙ্গে আসমান জমিন গরম হতে শুরু করলো, কাবার দেয়াল গরম হতে শুরু করলো, কিন্তু সেই 32 জন পানি চাইতে থাকলো একইভাবে, কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এর মাঝে তারা সবাই ঘেমে অস্থির হয়ে গেল। তাদের মাঝে 3 জন এই কষ্ট সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেল। এর মাঝে একজন আবু তালেবের পোশাক আঁকড়ে ধরলো। যখন তিনি পিছনে ফিরে তাকালেন তখন দেখলেন তার ভাতিজা মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু তালেব অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আমাকেও আসতে দিন, আমি আসলে কাবা ঘরের মালিক অবশ্যই পানি বর্ষণ করবেন। তখন আবু তালেব রাগের সুরে উত্তর দিলেন, আমরা 32 জন মক্কার সম্ভ্রান্ত পরিবারের গোত্রপ্রধান, আমরা সারা রাত বৃষ্টি চেয়েছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করলেন না। আর তোমার বয়স মাত্র 9 বছর, তুমি উপরওয়ালার কাছে পানি চাইবে আর তিনি পানি বর্ষণ করবেন? নিজের জায়গায় গিয়ে বসে থাকো। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে গেলেন এবং নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সে 32 জন পুনরায় বৃষ্টি চাইতে শুরু করলেন আর বলতে থাকলেন, হে কাবার স্রষ্টা, পানি বর্ষণ করুন। একইভাবে আরো 2-3 ঘন্টা কেটে গেল, কিন্তু বৃষ্টি আর এলো না, আর বৃষ্টি আসার কোনো লক্ষণও চোখে পড়ল না। এরই মাঝে কেউ একজন আবু তালেবের পিছন থেকে আঁকড়ে ধরে। আবু তালেব পিছনে ঘুরলেন, সেখানে তিনি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। এটি
এটি দেখে তিনি আবারও রাগ হলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছো? এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আমি এখানে পানি চাইতে আসিনি, আমি আপনার ঘাম মুছে দিতে এসেছি। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারক দিয়ে চাচা আবু তালেবের ঘাম মুছতে লাগলেন। এটি দেখে আবু তালেবের তার ভাতিজার প্রতি অনেক বেশি মহব্বত চলে এলো আর তাকে জড়িয়ে ধরলেন। যখন আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে একটিবার আসতে দিন, আমি শুধু একটি কাজ করব আর তাতেই মহান সৃষ্টিকর্তা পানি বর্ষণ করবেন। তখন আবু তালেব কিছু বলতে চাইলেন, কিন্তু তার পূর্বেই সেই 32 জনের একজন এই কথা শুনতে পেয়ে গেল। আর তখন সে জোরে জোরে বলতে থাকে, হে মক্কার মানুষেরা, পানি চলে এসেছে। তখন বাকিরা সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় পানি? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো কিনা পানি এসে গিয়েছে। তখন সেই লোকটি বলল, আমি শুনেছি মুহাম্মদ বলেছে আমি একটি কাজ করব আর সাথে সাথে পানি বর্ষিত হবে। এটি শুনে তারা সবাই বলল, হে মুহাম্মদ, তুমি সামনের দিকে এগিয়ে এসো আর কাবার দেওয়ালকে আঁকড়ে ধরো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকট আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে সবাই কি করছিলে? তারা উত্তর দেয়, আমরা এখানে পানির জন্য দোয়া করছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সে সময় আমি কোথায় ছিলাম? তারা উত্তর দিল, তুমি পিছনে ছিলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি পিছনে ছিলাম আর তোমরা পানির জন্য দোয়া করছিলে। এবার আমি পানির জন্য দোয়া করব আর তোমরা পিছনে চলে যাবে। এই কথা শুনে সেখান থেকে 20 জন সরে গিয়েছিল, কিন্তু 12 জন সেখানে দাঁড়িয়ে রইল এবং তারা বলতে থাকলো, এই 9 বছরের বাচ্চা সামনে থাকবে আর আমরা মক্কার গোত্রপ্রধানেরা পিছনে গিয়ে দাঁড়াবো? এটা আমাদের জন্য লজ্জাজনক একটা বিষয়, আমরা বিশ্বে যেতে পারবো না। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারক খুলে ফেললেন আর বলতে থাকলেন, হে মক্কার মানুষেরা, পিছনে চলে যাও। আমি যদি এখান থেকে এখন সরে যাই তাহলে মক্কায় আর পানি বর্ষিত হবে না। তখন সেই 20 জন যারা পূর্বে পিছনে সরে গিয়েছিল তারা বাকি 12 জনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা সবাই পিছনে চলে এসো। যখন তারা সবাই একে একে পিছনে চলে গেল, তারা একসঙ্গে চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমরা চলে এসেছি, এবার তুমি পানির জন্য দোয়া করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তখন তোমরা শুধুমাত্র পানি চেয়েছিলে আর আমি এখন পানি চাইবো মহান সৃষ্টিকর্তার কাছে, তাহলে তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্যটা কি রইল? একথা শুনে তারা চিৎকার করে বলল, হে মুহাম্মদ, তাহলে তুমি কি চাইবে বলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দেখে যাও আমি কি করতে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক আসমানের দিকে তুললেন। মক্কার লোকেরা তখন দেখলো পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তার চেহারা মুবারক একটু ঘোরালেন, এতে করে বৃষ্টি শুরু হয়ে গেল। তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক পুরোপুরি আকাশের দিকে তুললেন, এতে মক্কায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে মক্কার চারিদিকে পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এই ঘটনায় মক্কার মানুষেরা অনেক বেশি খুশি হয় আর তারা সবাই খুব আনন্দের সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজ বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন।